ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন, তো মেয়ে ওরা আসতে পারেনি পরের দিন। তো ওরা মেয়ে সকালবেলায় ভোরবেলায় চলে আসলো, জামাইও তো ছিলই রাত্রিবেলায়। তো মেয়ে বলল, মা রাত দুপুরবেলা এত কিছু খাওয়া হবে, হালকা টিফিন করো। জামাইয়ের ইচ্ছা হয়েছিল একটু পায়েস খাওয়া, তাই জন্য পায়েস। আর মেয়ে বলল হলুদ ছাড়া কারি পাতা দিয়ে একটা আলুর তরকারি করো, ওটা খুব ভালো লাগে, ওটাই করো। আর রুটি করো, লুচি পরোটা কিচ্ছু করতে দিল না। তাই সকালবেলাতে উঠেই আগে চায়ের সাথে দুধ বসিয়ে দিয়েছিলাম পায়েস করব বলে। পায়েসটা হয়ে যাবার পর বাটিতে বাটিতে বেড়ে ফ্যানের হাওয়ায় একটু ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে ঠান্ডা হয়ে যায়, কারণ পায়েস তো গরম ভালো লাগে না। তারপরে কারি পাতা, পাঁচ ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আলু, তরকারিটা করে নিলাম হলুদ ছাড়া। তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল। আর পাতলা পাতলা করে গরম গরম রুটি দিলাম। আলুর তরকারি, রুটি, পায়েস, মিষ্টি আম, তারপরে গাছের তো এঁচোড় কাঁঠাল আছেই। হাজব্যান্ডকে বললাম তুমি একটু কাঁঠালটা ছাড়িয়ে দাও। তো এই যে ওদের খাবারটা বেড়ে নিচ্ছি, কারণ দুপুরে আবার অনেক রান্না বান্না আছে। 10টার মধ্যে বললাম টিফিনটা সেরে নে, তাহলে আমি একটু রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারবো। এত গরম, এত গরম, গোটা শরীর হাত পা জ্বলে যাচ্ছে একেবারে। কিন্তু কি করব, এটা তো করতেই হবে। খাবারগুলো বাড়া হয়ে গেছে, মেয়েকে বললাম এসে খাবারটা নিয়ে যা। এই যে হাজব্যান্ড কাঁঠালগুলো ছাড়িয়ে দিচ্ছে, ফল আলাদা প্লেটে দেব, আম, কলা, কাঁঠাল। তারপরে তো দুপুরে রান্না বান্না সমস্ত করে নিলাম, সেগুলো আর দেখাইনি। এবার খাবারগুলো সব বেড়ে নিচ্ছি, কী কী করেছি দেখাচ্ছি। 5 রকম ভাজা এখানে: বেগুন ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা, মাছ ভাজা। তো মাছটা অন্য প্লেটে রেখেছি, ওই প্লেটে ধরছিল না বলে। এই যে এখানে ইলিশ মাছ ভাজা আর মাছের তেল, মাছের মুড়ো, মাছ সব রকম মিশিয়েই ভেজেছি। এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর মাছের তেল। আর এখানে করেছি রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল। পরে আমি ভয়েস বসাচ্ছি, তো ওরা খেয়ে, ডালটা খুব ভালো লেগেছে ওদের খেতে। সত্যি ডালটা খুব ভালো হয়েছিল, খুব একটা ঘন করিনি, একটু পাতলার মধ্যেই করেছি গরমে, তার মধ্যে মুগের ডাল। আর এই হচ্ছে ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপাটা আমি মাইক্রোওভেনেই করেছি। মাইক্রোওভেনে করলে খুব সুন্দর একটা টেস্ট হয়, গন্ধ হয়, খুব ভালো লাগে, মাছগুলো ভেঙেও যায় না। এই হচ্ছে আমার ইলিশ মাছ ভাপা। কেমন দেখতে হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর করেছি এখানে মাটনের লাল লাল ঝোল। মাটনটাও খুব সুন্দর হয়েছিল, রেওয়াজি খাসি নিয়ে এসেছিলো, খুব ভালো হয়েছিল মাটনটা। যাই হোক, জামাইয়ের খেয়ে ভালো লেগেছে, এটাই আমার শান্তি। তারপরে এখানে করেছি আমের টক। চলুন এবার ওদের সব খেতে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটা কমসে কম গেঞ্জি পরো। হাজব্যান্ড কিছুতেই গরমে পরলো না, বলছে ভিডিও বন্ধ করে দাও। আর মেয়েকে মনে হয় কিছু একটা আমি দিয়ে দিয়েছিলাম, তাই মেয়ে একটু রাগ করছিল। আমি বললাম আস্তে আস্তে খাওয়া বসে। ওখানে পুরুলিয়ায় তো থাকে, নিজে নিজে একা একা তো কিছুই খায় না, যেটুকুনি না হলে নয় সেটুকুনি কোনো রকমে খায়। আমি বললাম আস্তে আস্তে খা। খুব রেগে গেছে। যাই হোক, তারপরে আমাকে ও বলছে তুমি এবার বসো, অনেক দিয়েছো। দিয়ে দিচ্ছি ওদেরকে খেতে। আর একটা এক্সট্রা তরকারি করব বলেছিলাম, চিংড়ি মাছের মালাইকারি। ওরা মেয়ে জামাই করতে দিল না, বলছে একদিনে এত খেলে শরীর খারাপ করে যাবে, তাই জন্য সেটা আর করিনি, পরের দিন করব। তো ওদের দিয়ে দিচ্ছি, ওদের দেওয়া হয়ে গেলে তারপরে আমিও বসে পড়ব। এত গরম, উপরে তো সিলিং ফ্যান চলছেই, আবার স্ট্যান্ড ফ্যানও লাগানো হয়েছে, কোনো হাওয়াই যেন গায়ে লাগছে না, এত গরম, এত গরম। বৃষ্টির তো নামগন্ধই নেই।
খাবারগুলো বেড়ে দিয়ে দিলাম। এবার আমি আমের চাটনিগুলো ওদেরকে দিয়ে দেবো। রান্নাঘরে বেড়ে নিচ্ছিলাম। মেয়েও মাংস খেলো না, হাজব্যান্ডও মাংস খেলো না। মেয়েকে ওই কষা মাংস 2 পিস দিয়েছিলাম বলে ও আর পাতে খেলো না, বললো মা রাত্রিবেলায় খাবো। তো মাংস তো বেশি করেই নিয়ে এসছে, করে রেখেছিলাম। রাত্রিবেলায় রুমালের রুটি কিনে আনা হলো, স্যালাড করলাম। রাত্রিবেলা ওই খাওয়া হয়েছিল, মাংস, রুমালের রুটি, স্যালাড, এই সমস্ত। রাত্রে কেন এত বেলা অবধি রান্নাবান্না করে আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। রাত্রে আর কিছু আমি করার মতো ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার ছিল না। আগেই এটা প্ল্যান করে রেখেছিলাম। তাই হাজব্যান্ড আবার চেয়ারটা ঠিক করে দিচ্ছে, বলছে এইভাবে বসো তাহলে হাওয়াটা বেশি লাগবে। খাওয়া দাওয়ার পর জামাই আবার আইসক্রিম অর্ডার করলো। গরম লাগছে, বলছে একটু আইসক্রিম খাও তাহলে বেশ ঠান্ডা লাগবে। তো আইসক্রিম নিয়ে এলো। তো মেয়েকে আমি ওই দিক থেকে বলছিলাম যে আমাদের জন্য অল্প অল্প কাটবি, কেননা সারাদিন রান্না করে রান্নার গ্যাস ট্যাস, তারপরে খেলাম, পেটটা যেন অত্যাধিক ভরে গেছিলো। তখন মনে হচ্ছিল আর কিছু ঢুকবে না, অন্য কিছু ঢুকতেও না, নেহাত এটা আইসক্রিম, তাই একটু খেয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।